আমরা আমাদের দৈনন্দিন যে কথোপকথন আছে সেখানে কিছু রুটিন এক্সপ্রেশন ইউজ করি, ঠিক আছে? রুটিন এক্সপ্রেশন মানে নিত্যদিনের নিত্যদিনের ভাব অনুরাগ, হ্যাঁ, এরকম এক্সপ্রেশন মানে ভাব অনুরাগ। তাহলে আমাদের প্রত্যেক দিনের যে কনভারসেশন কথোপকথন হয় সেখানে আমরা রুটিন এক্সপ্রেশন ইউজ করি। Read the following conversation and see some of the different way in which we can respond to a good or bad news, অর্থাৎ একটা ভালো খবর অথবা একটা খারাপ খবর আসলে আমাদের কাছে কি কি উপায়ে আমরা এর প্রতি রেসপন্ড দেখাইতে পারি। রেসপন্ড মানে হচ্ছে আমাদের প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া, হ্যাঁ? অর্থাৎ আমাদের কাছে একটা নিউজ আসলো, সেই নিউজটা ভালো বা খারাপ সেই অনুযায়ী আমাদের একটা রিয়াকশন দেখাইতে হয়। এই রিয়াকশনটাকে বলতেছে রেসপন্স অথবা প্রতিক্রিয়া। তাহলে দেখো এখানে একটা স্টেম দেওয়া আছে। বিথি's elder brother Babul goes to a college in Dhaka. Bithi and her parents live in a small town in Tangal district. Babul is talking to his father over telephone. আচ্ছা, তাহলে বিথির বড় ভাই বাবুল ঢাকায় একটা কলেজে পড়ে। বিথি and her parents live in a small town in Tangal district. বিথি এবং তার বাবা মা টাঙ্গাইল ডিস্ট্রিক্টে একটা ছোট শহরে বসবাস করে। ওকে, বাবুল ইজ টকিং টু হিজ ফাদার ওভার টেলিফোন। বাবুল তার বাবার সাথে টেলিফোনে কথা বলছে। তাহলে চলো আমরা দেখি কি নিয়ে কথা বলছে। বাবুল: হ্যালো ড্যাড। ড্যাড: বাবুল হাউ আর ইউ? বাবুল বলল, বাবা কেমন আছেন? বাবা বলল, বাবুল তুমি কেমন আছো? বাবুল: ফাইন ড্যাড, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আই হ্যাভ গট এ ইন ইংলিশ টেস্ট। তাহলে বাবুল বলল যে, বাবা আমি ভালো আছি এবং আমি মাত্রই আমার ইংরেজি পরীক্ষার যে রেজাল্ট সেটা পেয়েছি। আই হ্যাভ গট এ ইন মাই ইংলিশ টেস্ট, আমি আমার ইংরেজি পরীক্ষায় এ পেয়েছি। ড্যাড: ওয়েল ডান সান, আই এম সো প্রাউড অফ ইউ। তাহলে তার বাবা বলতেছে যে, ভালো করেছো আমার ছেলে, আমি তোমার জন্য গর্বিত। ঠিক আছে, প্রাউড মানে গর্বিত। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। থ্যাঙ্কস ড্যাড, বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, আই উইল কল ইউ এগেইন। তাই বাবুল বলল যে, ধন্যবাদ বাবা, কিন্তু আমার এখন যেতে হবে, আমি তোমাকে পরে কল দিব। ড্যাড: বাই সান, টেক কেয়ার। তাহলে বিদায় ছেলে, তোমার সাথে আবার খেয়াল রাখো, হ্যাঁ, টেক কেয়ার হচ্ছে নিজের খেয়াল রেখো। বাবুল: ইউ টু ড্যাড, বাই। আপনিও বাবা, বাই, বিদায়। ওকে, তাহলে এটা একটা কি ছিল, ভালো খবর। বাবুল তার পরীক্ষায় এ পেয়েছে ইংলিশে এবং সেটা তার বাবাকে জানালো এবং তার বাবা তার প্রতি গর্বিত অনুভব করলো, অর্থাৎ একটা খুশির খবরে তার বাবা রেসপন্স দেখালো। এবার দেখো লেসন টু, সরি টু। Rahul is a good singer. He loves to sing folk song and it's quite popular with young generation. তাহলে রাহুল একজন ভালো সঙ্গীত শিল্পী। সে হচ্ছে ফোক সং গাইতে পছন্দ করে। ফোক সং কাকে বলে? ফোক সং হচ্ছে লোকসঙ্গীত, লালন সাঁই, তারপর আমাদের আছে হাসন রাজা, শাহ আব্দুল করিমের গান, হ্যাঁ, রাধারমন দত্তের গান, এইগুলো হচ্ছে ফোক সং অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়ং জেনারেশন, এবং এই গানগুলো কি তরুণ প্রজন্মের কাছে খুবই পরিচিত। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট, তার নতুন অ্যালবাম, তার গানের নতুন অ্যালবাম মাত্রই বেরিয়েছে। এখন সেখানে একটা কনভারসেশন হচ্ছে। নিনা: হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। তাহলে ওহে রাহুল, তোমাকে তো অনেক সুখ, মানে আনন্দিত দেখাচ্ছে, তোমাকে তো অনেক খুশি দেখাচ্ছে আজকে। রাহুল: আই এম হ্যাপি, আমি খুশি। আই এম জাস্ট হার্ড মাই নিউ অ্যালবাম অফ লালন সং হ্যাজ বিন এ হিট। আমি খুবই খুশি, আমি শুনেছি যে আমার নতুন অ্যালবাম লালনের গানের, আমার যে নতুন অ্যালবামটা বেরিয়েছে, হ্যাজ বিন এ হিট, সেটা অনেক বেশি সাড়া পাচ্ছে। হ্যাঁ, হ্যাজ বিন এ হিট, এটা বাংলা হচ্ছে অনেক সাড়া পাচ্ছে। সাড়া পাচ্ছে মানে ওই ক্যাসেটটা মানুষ কিনছে বেশি বেশি, হ্যাঁ, মানুষের কাছে সে পরিচিতি পাচ্ছে, মানুষের কাছে সে হাইপ পাচ্ছে, সেটা হচ্ছে হ্যাজ বিন এ হিট। ও গ্রেট, কংগ্রাচুলেশন, নিনা বলছে তোমাকে কংগ্রাচুলেশন, হ্যাঁ, শুভেচ্ছা।